এখানে ইন্টিগ্রেশনের একটা প্রবলেম দেয়া আছে কি if f একটা ফাংশন আর কি একটা ফাংশন 3x 4 by 3x plus 4 equal to x plus 2 হয়, then find fx dx। তাহলে এটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। তাহলে আমাকে প্রথমে fx টা বের করে নিতে হবে, তাই তো? কিভাবে বের করব? fx টা বের করতে গেলে আমাকে এইটা থেকেই আমাকে বের করতে হবে fx। কিভাবে বের করা যায়? এখানে f 3x 4 by 3x plus 4 আছে ইকুয়াল টু x plus 2 দেয়া আছে। তাহলে এইখান থেকে আমাকে fx টা বের করতে হবে। তাহলে সলিউশন কি হবে? f 3x 4 by 3x plus 4, তাই তো, ইকুয়াল টু x plus 2। আমাকে এইটা নিয়ে চিন্তা ভাবনা কিভাবে করব? তাহলে z এখানে z ইকুয়াল টু ধরি 3x 4 by 3x plus 4, তাই তো। এবারে আমি এটাকে কম্পোনেন্ট ডিভিডেন্ড দিয়ে এটাকে আমি আরম্ভ করব। কিভাবে করব? বাই কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড, তাই তো, উই গেট কি হবে? এখানে z মানে কি, এখানে 1 আছে, তাই তো। তাহলে আমি কি করব? z plus 1 by z minus 1, তাই তো, ইকুয়াল টু কত হয়? এখানে হবে 1 দিয়ে করেছি, তাহলে 3x 4 plus 1, হ্যাঁ, by 3x plus 4 plus 1, তাই তো, by 3x 4 by 3x plus 4 minus 1, তাই তো। দেখো এবারে কি আসে, এবারে কোনাকুনি গুণ করে দাও, তাহলে এখানে কি হচ্ছে 3x 4 plus 3x plus 4, এখানে হলো। এইবারে দেখো উপরে নিচে, হ্যাঁ, নিউমারেটর এবং ডিনোমিনেটরে নিচে 3x plus 4, এখানে 3x plus 4, তাই তো। ওটা কাটাকুটি হয়ে যাবে, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। তাহলে এখানে কি হবে? 3x 4, হ্যাঁ, মাইনাস 3x, তাই তো, মাইনাস 3x মাইনাস 4 হবে, তাই তো। তাহলে এখানে দেখো কি হচ্ছে, এখানে 4 4 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, নিচে 3x ক্যান্সেল আউট হচ্ছে, উপরে কি পড়ে থাকে? 6x বাই মাইনাস 8, তাই তো, ইকুয়াল টু কত হবে? 3/4 মাইনাস 2 দিয়ে করলে 3/4 x। তাহলে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু আমি বের করে নিচ্ছি, তো হ্যাঁ, x ইকুয়াল টু কত হবে? মাইনাস 4/3 ইনটু z প্লাস 1 বাই z মাইনাস 1, তাই তো। এই হলো z ইকুয়াল টু এইটা। এখান থেকে দেখো 4/3 x ইকুয়াল টু এইটা, তাই তো।
তাহলে আমরা কি এবারে লিখব, তাহলে এফ জেড, আমি এইখানে ওইটা করতে পারি, এটা এফ জেড, তাই তো, এটাও, এটা এফ জেড আমি লিখব, জেড মানে তো এইটাকে ধরেছি, তাহলে এফ জেড ইকুয়াল টু, এটাও কনভার্ট করবো জেড, তাই তো, তাহলে এফ জেড, এফ জেড, এফ জেড, তাই তো, এফ জেড ইকুয়াল টু কি হবে, এইখানে বসিয়ে দিই x এর জায়গায় এটা বসিয়ে দিই মাইনাস 4/3 কি হবে z প্লাস 1 বাই z মাইনাস 1, তাই তো, fz ইকুয়াল টু এটা হলো প্লাস 2, তাই তো, x প্লাস 2 আছে, প্লাস 2, হ্যাঁ, প্লাস 2, দেখো ইকুয়াল টু কত হবে, এখানে মাইনাস 4, মাইনাস 4 ইন্টু জেড প্লাস 1, তাই তো, মাইনাস 4 জেড প্লাস 1, এখানে প্লাস 2 ইন্টু 3, তাই তো, এটা এখানে মাইনাস রেখে দিয়েছে, জেড মাইনাস 1, তাই তো, বাই জেড মাইনাস 1, ঠিক হচ্ছে নাকি, আমি একটা কাজ করতে পারি, এটা এইভাবে না লিখে আমি একেবারে এইটা এই করে নিতে পারি, এইটা একেবারে গুণ করে দিই, মাইনাস 4 জেড মাইনাস 4, তাই তো, এটাকে এইভাবে লিখতে পারি 3z মাইনাস 3, তাই তো, এটা রেখে দিচ্ছি প্লাস 2 ইকুয়াল টু মাইনাস 4z মাইনাস 4, তাই তো, প্লাস 6z মাইনাস 6, তাই তো, এই করেছি বাই 3z মাইনাস 3, কত হয়, দেখা যাচ্ছে তো ঠিক মতো নাকি, হ্যাঁ, এখানে কত হবে, এখানে 2z, তাই তো, এখানে মাইনাস 10 বাই 3z মাইনাস 3, এই হলো, এটাকে লিখতে পারো 2/3, তাই তো, ইন্টু এভাবে না লিখে এটাকে 10 মাইনাস, না ঠিক লিখলাম তো,
এটাকে 1/3 into 2z minus 10 by z minus 1, তাই তো? এটা লেখা যায়। এটা কি হবে? 1/3 মানে 2z, হ্যাঁ, 2z minus 2, এটা লিখতে পারি। এখানে পড়ে থাকবে 8, একটু দেরি হচ্ছে বুঝলে, ভুল হয়ে যাবে না তো, z minus 1, তাই তো? তারপরে এটাকে লিখতে হবে z minus 2 কমন নিচ্ছি, তাই তো? তাহলে এখানে পড়ে থাকছে 1/3, বাইরে পড়ে থাকলো, এখানে 2 মাইনাস 8 বাই z minus 1, তাই তো? এটা হলো, তাহলে fz ইকুয়াল টু হচ্ছে 1/3 কমন নিচ্ছি 2 মাইনাস 8 বাই z minus 1, তাই তো? দেখে নাও, একটু ভালোভাবে দেখে নাও, ভালোভাবে দেখে। তো এখানে আরো এগিয়ে যাওয়া যাবে, 2/3, তাই তো? মাইনাস 8/3 into 1 by z minus 1, তাই তো? এই হলো fz ইকুয়াল টু এইটা, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি? fx ইকুয়াল টু, এইবারে আমরা লিখতে পারি, নিচে আর লেখা যাবে না? আর লেখা যাবে না, ঠিক আছে? তাহলে আমরা এটাকে এইখানে লেখো, হ্যাঁ, এইখানে লেখো, আর উপরে যাও, এই হলো, এখানে লেখো। এবারে আমরা লিখতে পারি fz ইকুয়াল টু এইটা, তাহলে তোমার কত, fx ইকুয়াল টু কত? আমরা লিখতে পারি fx ইকুয়াল টু 2/3 মাইনাস 8/3 ইনটু x মাইনাস 1, তাই তো? এটা লিখতে পারি, এটা লিখতে পারি তো? এইবারে আমাকে বের করতে হবে ইন্টিগ্রেশন, এর ইন্টিগ্রেশন করলে কি হবে? ইনটু dx, তাই তো? ইন্টিগ্রেশন করো dx, এর ইন্টিগ্রেশন করো dx, তাই তো? তাহলে কি হবে এখানে? ইকুয়াল টু 2/3 বাইরে চলে এলো, এর ইন্টিগ্রেশন করলে x হবে, মাইনাস 8/3 এর এটা কি হবে? log x minus 1 plus c, তাই তো? দেখো, এইটাই হবে এর অ্যানসার। তাহলে 2/3 into x minus 8/3 into log x minus 1, এইটা হবে অ্যানসার, ঠিক আছে? দেখো, ঠিক আছে, একটু নতুন ধরনের প্রবলেম। আমি প্রথমে ওটাকে
জেড ধরে মোটামুটি এ করে নিলাম। এবার x ইকুয়াল টু, কারণ এইটা জেড ধরেছি, তাহলে জেড এর x এর মান এখানে বসিয়ে দিলাম। দেখো এই এফ জেড এর সঙ্গে জেড এর সম্পর্ক তৈরি করলাম, এফ জেড ইকুয়াল টু এত। এবারে যখনই এফ জেড ইকুয়াল টু এত হলো, তখন আমি লিখতে পারবো এফ এক্স ইকুয়াল টু এইটা, বুঝলে? এখানে লেখো এফ এক্স ইকুয়াল টু 2/3 মাইনাস 8/3 হ্যাঁ 1/x মাইনাস 1। ঠিক আছে, এখান থেকে আমি এইটা হ্যাঁ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, লাইক করবে। ঠিক আছে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজে পেতে পারো। থ্যাংক ইউ।